এরপর অকালাল্লাযী বলেন অকালাল্লাযী আমানা ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম মিসলা ইয়াউমিল আহজাব। এবার এমপি সাহেব ফেরাউনকে থামায় দিয়া জোর করে কথা আবার বলা শুরু করলো, জোরে কোন মারহাবা। ফেরাউনের মতো সম্রাটকে বলছে দাঁড়ান, আমার কথা শেষই হয়নি, সুবহানাল্লাহ পাঠ করে। তাহলে এদের কাছে জালেম সরকার কোনো টাইম নাই, কথা ঠিক না, কোনো টাইম নেই। কি বাপের ব্যাটা, এই লোকের ইতিহাস আল্লাহ শোনাচ্ছে আপনাদের কি গাঁজা খাওয়ার জন্যে, কি এমনি মজা মারার জন্যে? কি এই লোকের ইতিহাস কেন শোনাচ্ছে? আপনারা কি এই লোকের মতো? হ্যাঁ, আপনারা কি এই লোকের মতো? হ্যাঁ। এবার আল্লাহ তাআলা বলছেন, এই লোকটা তখন বলল ফেরাউন থামেন, আমার কথা শেষ হয়নি। আমার কথা চলমান থাকার পরে আপনি আমাকে থামায় দিয়ে কথা বলা শুরু করলেন কেন? আমি তো ফল নিয়েছি কথা বলার জন্য, আমাকে থামায় আবার আপনি পেঁচাল শুরু করছেন, কারণটা কি? আমি একটু শেষ করি। এমনভাবে শুরু করে ফেরাউন তার বক্তৃতা বন্ধ করে দিয়েছে। তার কত বড় নেতাই হবে, নিশ্চয় কোনো প্রভাবশালী লোক হবে, কথা ঠিক না? এই যখন যেই দেখেন কোরআন শরীফ সাক্ষী পারে, আমি তো অবাক লেগে গেছে এই বক্তৃতা পড়ে। ই বলছে যে দেখেন ওয়াকালাল্লাযী আমানা, ঈমান আনা লোকটা তখন বলল ইয়া কাওমে, আমার জাতির লোকেরা শোনো শোনো। তাহলে ফেরাউন কয়নি তুই থাম, মানে ফেরাউনের বক্তৃতার মধ্যেই শুরু করছে। তাহলে সাহস কতখানি? এর থেকে সাহসটা নেন আপনারা, ওগুলো গুরুত্ব দিয়ে কোনো লাভ নেই। কিসের বলে আমাদের কোনো হিসেবে আমরা করি না ওগুলো। ইন্নী আখাফু, আমিও ভয় পাচ্ছি, তুমিও মুসার ব্যাপারে ভয় পাও, আর আমিও তোমাদের মুসার জন্য আমিও ভয় পাচ্ছি। আমার ভয়টা এখন শোনো। ফেরাউন তোমার ভয় তো শুনলাম, তুমি কি কারণে ভয় পাও, এখন আমার ভয়টা শোনো। আমার ভয়টা হলো মিসলা ইয়াউমিল আহজাব, পূর্ব জামানায় যতগুলো দলকে, যতগুলো জাতিকে, যতগুলো রাজনীতি বড় বড় ক্ষমতাশীল দলগুলোকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল, সেই ধ্বংসের ভয় আমার মধ্যে ঢুকে গেছে। কারণ ওই দলগুলো নবীদের সাথে গণ্ডগোল করেই কিন্তু ধ্বংস হয়ে গেছে। আজ মুসা নবী একজন নবী, তার সঙ্গে গণ্ডগোল করে সে ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, এই জন্য তাকে মারতে চাও। এই গণ্ডগোলেই অতীতে অনেকেই কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই গণ্ডগোল আমরাও কিন্তু ধ্বংস হওয়ার ভয় করতেছি। দেখছেন কি ওয়াজ, ওই নেতা কি ওয়াজ, তাও ফেরাউনের মুখের উপর জোরে কান সুবহানাল্লাহ। বাপের বেটা, কি কয় বাপের বেটা। হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, মিসলা দাবে কওমে নূহ, নূহ নবীর সময়, নূহ নবীর সময়কার এই জালেম সরকার এই কিন্তু ডুবে মরিছে তাদের কর্মনীতির কারণে। নূহ নবীর বিরুদ্ধে যে কর্মনীতি ছিল এটার জন্য তারা ধ্বংস হয়েছে। ও আদেন, আদ জাতি ধ্বংস হয়েছে হুদ আলামের সাথে লাগার কারণে। ও সামুদ এবং সালে নবীর সাথে গণ্ডগোল লাগিয়া সামুদ জাতিও কিন্তু শেষ হচ্ছে। দেখছেন ওয়াজ করতেছে পারে, উদাহরণটা কে দিচ্ছে? ওই এমপি সাহেব, অথচ সে কিন্তু নবী নয়, সে একজন ইসলাম আন্দোলন বায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ পাঠ করো। এই মজার ওয়াজ কোরআনের মধ্যে আছে, আপনার শোনার জন্য তো পাগলের মতো আসার কথা। হ্যাঁ, এরপরে বলছে দেখছেন কি চমৎকার, ওয়াল্লাযীনা মিন বা'দিহিম, আর তাদের পরে এই দুনিয়াতে ওই রকম নবী এবং ইসলামের সাথে যারা গণ্ডগোল করবে, আমার কেন যেন ভয় হয় তারাও ধ্বংস হবে। মানে তুমি ফেরাউন তুমিও মরবে, তার মানে হলো এটা ওনাদের পরে তো আমরাও যদি ইসলামের রাষ্ট্র কায়েমের আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে লাগার জন্য অতীতে যারা ধ্বংস হয়ে গেছে, আমরা যদি ওই রকম লাগি আমরাও কিন্তু মারা পড়ব। সুতরাং ফেরাউন রে, মুসা নবীকে এবং তার দলকে হত্যা করার বিল পাশ করার আগে একটু ভাবো আগে। বাসপের যদি চাও বিলটা বাতিল করো, বাসপের চাইলে মৌলবি মারার বিলটা কি করো, বাতিল করো। আর মরার পাখা যদি গজায় তাহলে বিল পাস করো। তো মরার জন্য প্রস্তুতি নিয়ে থাকো। গজব বই পড়ে গেছে অতীতের যারা, তাদের মতো আমরাও কিন্তু দুনিয়া থেকে এক সময় নিঃশেষ হয়ে যাব।
এই কথাগুলাই আমরা শেখ হাসিনার মতো লেডি ফেরাউনকে আমরা বুঝালাম, তারা আওয়ামী লীগ লোকদেরকে বুঝালাম, বিভিন্ন তাফসির মাহফিলে বুঝালাম, মসজিদে যা বুঝালাম কিনা জোরে কম, 17 বছর ধরে বুঝালাম, কিন্তু আমাদের বুঝি থাকা গেল, তাদের কর্মনীতি পরিবর্তন হলো না।